Hello, hello. Assalamu alaikum. Hello. Hello. How are you? Hello, Hello, sir. hello, fine. Thank you, sir. Thank you. Fine. Yeah. How is everything? Yes, okay. And you, bro? You fine? Yeah, actually, I am today make live for some. I am to show some my collection. Actually, that's why I make this video, make the live. Okay. Okay, yeah. I Okay, have you can what? watch the video. I Okay. okay, bro. Wait, bro. Wait. I have Okay, sure. I have 1.4 two and this is Queen Go. I have you see? Okay. Okay. Chat messenger. Okay. Sure. Okay, sir. Okay, sir. Okay. Okay. Okay, sir. Okay. Okay. Uh,
হ্যাঁ মতিউর ভাই, থ্যাংক ইউ সো মাচ। একটু পরে শুরু করবো। আজকে আছো আপনাদের, মানে আমি যে কালেকশন করছি সেই কালেকশনের কিছু দেখাবো বলে আজকে বললাম লাইভ করব, সেই জন্য। ঠিক আছে, লাইভটাকে শেয়ার করে দেবেন মতিউর ভাই। বিশু কাকু ভালো আছেন? শুভ সন্ধ্যা। দাঁড়ান। সালাম আলাইকুম পাবেল ভাই। সালাম আলাইকুম পাবেল ভাই। পাবেল ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমি তো প্রথম লাইভ করছি, আমি তো কোনোদিন লাইভ করিনি অ্যাকচুয়ালি। ভাস্কর শুভ সন্ধ্যা। ভাস্কর দা শুভ সন্ধ্যা। ঠিক আছে ভাই। टॉनी, टॉनी दा थैंक यू। आप कैसे हो टॉनी दादा? মামুন ভাই, আজকে আমার প্রথম লাইভ, আমি তো কোনোদিন করিনি অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ পাবলো ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সব ভালো তো? অ্যাকচুয়ালি আরো করলাম কেন বলতো, কারণ গল্প টল্প করার জন্য। নিতিন জৈন, আজকে পাবেল ভাই আমি, হ্যাঁ টগর ভালো আছিস? সব চলছে কেমন? ठीक है, हिंदी में तो बोलूंगा मैं। एक्चुअली सब लोग देख रहे हैं ना, बंगाल बांग्लादेश से भी दे रहे हैं, सब लोग देख रहे हैं इसीलिए। আজ মেরে কো কুছ কালেকশন দিখানা। আজকে আমি আপনাদের কিছু আমার, মানে আমি যে কালেকশন করি মেনলি আমি করেছি সিলভারের, মানে ওর न्यूज आ जाए। ठीक है दादा, मैं अब हिंदी में भी बताऊंगा, आप कोई टेंशन मत लीजिए, ठीक है? दादा राजदा আমি বাড়ি থেকেই করছি। बर्मा वाला दिखाऊंगा? नहीं, आज बर्मा वाला ऐसा कुछ नहीं है। आज टोनीदा, आज मेरे को मेरा जो सिल्वर का कलेक्शन है कुछ यही दिखाऊंगा, ठीक है? यही दिखाना है जो मैं सिल्वर कलेक्शन करता हूँ। आज सिर्फ स्पून दिखाऊंगा, मेरे को स्पून का कैसा कैसा क्या क्या वैरायटी होता है वो आप लोगों को सबको दिखाऊंगा। ঠিক আছে ভাই, তাহলে শুরু করি এখন। তাহলে প্রথম আজকে শুরু করছি হচ্ছে আমি আমার মানে স্পুন কালেকশন, শুধু স্পুন কালেকশন আজকে শুরু করব। থ্যাংক ইউ দাদা রাজদা। ঠিক আছে, আজকে প্রথম দেখে আপনাদের একটা আনকমন টাইপের স্পুন। এই স্পুনটা দেখুন অনেকটাই লম্বা, এবং স্পুনটায় একটা বিশেষত্ব কি, এটা স্ট্র সিস্টেম আছে। মানে কোনো ধরুন কেউ কিছু খাচ্ছে, তার সাথে মানে কোনো শরবত টরবত খেতে গেলে মানে নাড়িয়ে খেতে পারবে এবং স্ট্র দিয়েও খেতে পারবে। এটা অ্যাকচুয়ালি জাপানিজরা ইউজ করতো।
এই ধরনের স্পুন আছে আমার কাছে 3টে। এটা হলো একটা ধরনের। মোহাম্মদ আলী ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? আপনি তো একটা বড় কালেক্টর, আপনারা তো একদিন লাইভ করুন একদিন। এরপর আপনাদের আরেকটা স্পুন দেখাচ্ছে আপনাদের। এই স্পুনটার বিশেষত্ব কি, স্পুনটা ছোট্ট কিন্তু প্রতিটা স্পুনের মাথাতে দেখুন ফিরোজা লাগানো আছে। মানে ভ্যারাইটি সাইজেস ফিরোজা। দিনান্ত, হ্যাঁ আমি ভালো আছি। ভালো আছিস তো? কোথায় এখন ডিউটি, কোন হসপিটালে? দই খাওয়াবো এবার, ইনশাল্লাহ যাবো যেদিনকে নিশ্চয়। খুলনায়, খুলনায় রবি ভাই করবে যখন, শিওর আবার দই খাবো। আরে খুলনার দই আমাদের বাড়ির সবার জন্য নিয়ে এসেছিলাম, সবাই খুব খুশি ওই দই খেয়ে। শিওর শিওর ভিনটেজ চামচ দিয়ে দই খাওয়া হবে। হ্যালো গ্ল্যাডিয়ান, হাউ আর ইউ? হোয়ার আর ইউ নাও? ইউ আর ইন ইউএসএ নাও? এটা আর একটা ধরনের স্পুন। এবার আর একটা দেখায় আপনাদের। মানে আগেকার মানুষ কত শৌখিন ছিল দেখুন। তারা কি করছে, পয়সাটাকে, এটা হায়দ্রাবাদের 1 টাকা, হ্যাঁ পাবেল ভাই, ওটার মধ্যে দেখুন ফিরোজা লাগানো আছে, ফিরোজা, অরিজিনাল ফিরোজা। এই যে আরেকবার দেখিয়ে দিলাম পাবেল ভাই। ও নিউরো সায়েন্স আছিস তুই এখন? গুড, ভেরি গুড। ইস্তাক ভাই, আরিফ ভাই, মামুন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ জেনুইন ফিরোজা, মতিউর ভাই, জেনুইন ফিরোজা, একদম 100% জেনুইন ফিরোজা এটা। মানে আগেকার লোক কত শৌখিন ছিল সেটাই ভাবি। আপনাকে আমি ছবি তুলেও পাঠিয়ে দেবো এটা পরে, ঠিক আছে? তাহলে আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ এবার যেটা আসছিলাম, পরের চামচ যেটা, এটা হচ্ছে, এই চামচটা তৈরি হয়েছে আবার দেখুন, এটা হচ্ছে হায়দ্রাবাদের 1 টাকা। এরপর আপনাদের দেখায় আর এক ধরনের চামচ, সেটা হচ্ছে, এটাও মাসুম মল্লিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। শরীর খারাপ, তাও আজকে আসলাম, মানে সবার সাথে গল্প করে দেবে, মানে কোনদিন তো লাইভে আসিনি, দেখলাম আজকে গল্প করি, একটু ভালো লাগবে, সেই জন্য আরো আসা। অভিজিৎ দা, থ্যাংক ইউ। তোমার সাথে কথা তো হয় না। হ্যাঁ মোহাম্মদ আলী ভাই অ্যাকচুয়ালি চামচটা কয়েন দিয়ে কি করেছিল, মানে শৌখিন মানুষ ছিল তো, কয়েনটাকে পিটিয়ে গোল করে সেইটাকে ওপরে হ্যান্ডেল লাগিয়ে চামচ করেছে। আর একটা আপনাদের দেখায় দেখুন, এটা ছোট্ট বার একটা চামচ, এটা হচ্ছে 2 আনাটাকে বানিয়েছে। আবার ওপরে যেটা হ্যান্ডেল ওপরে, সেটা হচ্ছে মোড়ক।
অরিন্দম দা, আরে শুরু করলাম, ভালো লাগে দেখি সবাই লাইভ করছে, একটু কালেকশন দেখাচ্ছে, আমিও দেখাই সেই জন্যে। আর তুমি তো, তোমার তো দেখাবে না, তুমি তো ভেতরেই ভরে রেখে দেবে তোমার ইয়েগুলোকে, তোমার ত্রিপুরা গুলোকে, কোচবিহার গুলোকে ভালো করে রেখে দাও, কাউকে আর দেখিও না, কি হবে? বুঝলে অভিজিৎ দা? লোককে তো দেখাও একটু, লোকে দেখে শান্তি পাক তোমার কালেকশন গুলো। আর একটা সেট দেখাচ্ছি, না গো, ব্যাঙ্গালোর এক্সিবিশন যাবো না দাদা, বুঝলে কি অভিজিৎ দা, শরীর খারাপ এমনি। অরিন্দম দা কেমন আছে বলো? তুমি একদিন করতে পারো, তোমারও কিন্তু প্রচুর হিউজ কালেকশন অরিন্দম দা। দেখো এগুলো করলে কি লোকের সাথে ভালোও লাগে, দেখাও যায়, সবকিছু একসাথে গল্পও করা যায়। এটা হচ্ছে আবার হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ারই 4 আনাটাকে বানানো হয়েছে এটা। এটার মাথা আবার বাঘ একটা। আরে না গো, জ্বর ঠান্ডা লেগেছে, বুঝলে অভিজিৎ দা। আর একটা দেখাই, একটা, দুটো, তিনটি। এই আর একটা চামচের সেট। আসল কথা কি বলতে পাবেন ভাই, চামচ গুলো দেবার উদ্দেশ্য কি ছিল জানি না ওটা, বাট ওটা দেখতে সৌন্দর্য, আর কিছু নয়, দেখতে খুবই সুন্দর এইটাই। মোড়ক দেখো, মোড়ক দিয়েছে, ওটা জাস্ট দেখতে ভালো, আর কিছু না, মানে জাস্ট শো পিস টাইপের, মানে দেখতে মানে ইয়েটা কিন্তু খুবই ছোট এটা। এটা হচ্ছে আর একটা, তোমার 4টে সেট চামচের, সবই সিলভারের, দুটো ফর, দুটো স্পুন। জন, এইটা হচ্ছে আর একটা স্পুন, দেখুন কত সুন্দর কাজ, এর হচ্ছে সিংহ দেয়া এটা, আবার মাথাটাই এটা বেশ বড়, বাট সিংহ দেয়া। শুধু সিংহ মানে এখানে হ্যান্ডেলটাতেও পুরোটাই কারুকার্য করা। এটা আর একটা চামচ, এটা আরো অন্য ধরনের কারুকার্য করা। থ্যাংক ইউ অরিন্দম দা। তুমি তো এইসব চামচ টামচ আবার কালেকশন করো না। এই চামচটা আবার হচ্ছে ওপরে গোলাপ ফুল দেয়া। হ্যাঁ ঠিকই বলেছো অরিন্দম, অ্যাকচুয়ালি আমি আগে করতাম না,
আমি প্রথম যখন বাংলাদেশ যাই তখন নাজমুল ভাই বলে একজন আছেন, উনি প্রচুর কালেকশন করেন। ওনার তালার যা সংগ্রহ, মানে কিসের সংগ্রহ নেই ওনার কাছে, তালা, তারপরে ইনকোয়েল, ওনার দেখে দেখে এগুলো শুরু করা আমার। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে আবার, হ্যাঁ ভাই আমিও ভেবেছিলাম কিন্তু হ্যাঁ মতিউর ভাই, অনেকে আগে আগে যেমন কি করতো, আগে এয়ারলাইন্স গুলোতে ফ্লাইটে ওরা স্টিলের ওরা চামচ, যেমন এয়ার ইন্ডিয়া, সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুরের নিজস্বদের ইয়ে করা, এমবোস করা ওদের চামচ দিত। এখন তো মনে হয় কোনো মানে সিকিউরিটি রিজনের জন্য ওই এখন সমস্তটা প্লাস্টিকের চামচ দেয় কিংবা কাঠের চামচ দেওয়া হয়, কারণ সিকিউরিটি রিজনের জন্য। কারণ इकराम जैम कैसे हो तू अभी कैसे है? बहुत दिन देखा नहीं तेरे को। अफगानिस्तान के याद आ रहा है क्या? चलो फिर चलते हैं अफगानिस्तान, आ जाओ इकराम। এটা একটা চামচ, এটা চামচে এনামেল লাগানো আছে, কিন্তু সিলভারের চামচ এটা। শামসুদ্দিন ভাই, আপনি একদিন করুন। সুজিত দা, শামসুদ্দিন আপনার যে এটা নিয়েছেন কেটলিটা দারুন, ওই কেটলিটা দিয়ে একদিন করুন, দারুন দারুন কেটলিটা আপনার হয়েছে, সত্যি সুন্দর হয়েছে ভাইজান, দারুণ হয়েছে কেটলিটা। अरे ओल्ड नहीं हुआ, अरे तबीयत खराब है, दाढ़ी नहीं बनाए इसीलिए लग रहे हैं। ইনশাল্লাহ। এটা হচ্ছে দেখুন মাথায় একটা হাঁস লাগানো আছে। এটা আবার একটা পরী। উত্তীয়, কেমন আছিস? তোর তো কোনো পাত্তাই নেই রে বহুদিন। এটা একটা পরী লাগানো আছে মাথাটায়। স্যার কেমন আছেন? বিকারুল স্যার কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ অরিন্দম দা ঠিক আছে ঠিক আছে। সালাম আলাইকুম ভাইজান। বাপ্পি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আপনি ইন্ডিয়া আসবেন কবে? ভাবি কেমন আছে? ভাইয়া, খালিদ ভাই, টুকু ভাই, থ্যাংক ইউ। আপনার কাছেও কম জিনিস নেই টুকু ভাই। এটা আর এক দেখাচ্ছি চামচ, এটাতেও পয়সা লাগানো আছে, অটোমানের পয়সা। সাদুজ্জামান ভাই, আসসালাম আলাইকুম। ফারুক মোল্লা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।
কোথায় আসবেন? নভেম্বরে আসবেন নাকি কলকাতাতে? सज्जद भाई सलाम अलैकुम। मोहम्मद साकिब कैसे है तू? अभी जर्मनी में है क्या स्वीडन में है? तू स्वीडन में है ना साकिब? हाँ स्वीडन में। मैं अच्छा उस दिन तू 2 दिन पहले क्या इसमें गया था क्या? सुवीर भाई শিওর ভাইজান, আসলে আসা হলেও তো সেই ঢাকাতে আমার একদিন দুদিন থাকা হয়। ও হায়দ্রাবাদে আসবেন নাজমুল ভাই? এটাতে দোকান একটা ফুলের নকশা করা আর একটা চামচ। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, কলকাতা আসবেন, কলকাতা থেকে ঢাকা ব্যাক করবেন, কোনো অসুবিধা নেই। সালাম আলাইকুম ভাইজান রবি ভাই, আপনি অনেকক্ষণ পর এলেন। सलाम अलैकुम। हाँ मैंने इसीलिए देखा था, तूने जर्मनी गया था, मैंने देखा था। ताकि देख रहा था मैंने, तूने वीडियो अपलोड किया था, देख रहा था तूने जर्मनी गया था, इसलिए मैंने पूछा तू जर्मनी में है क्या अभी स्वीडन में है? হাসিবুর ভাই সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবি ভাই অনেকক্ষণ পর এলেন, আমি বললাম সেই জন্য শুক্রবারই করলাম। সম্ভবত। বক্সি কেমন আছিস? কোথায় ডিউটি এখন? কোন হসপিটালে আছিস? এটা 1965। হাই, এটা একটা সুপ্রিয় ঘোষ। এটা 1965 একটা লোগো লাগানো আছে এটা। এখন কোন কোন হসপিটালে ডিউটি করছিস, না অফে আছিস এখন? এ আলী ভাই, মোহাম্মদ ভাই, আলী ভাই আপনি, আরে বাংলাদেশ আসবো, আপনাদের অ্যাপ্লাই করেছিলাম, 1 মাসের ভিসা দিয়েছিল, তার মধ্যে আমি বাইরে গিয়েছিলাম। ও কলকাতা তুই বাইরে কোনো বাইরে প্র্যাকটিস জব করছিস না কোনো ইয়েতে হসপিটালে? না আমার কাছে কোচবিহারের কোনো চামচ নেই। কোচবিহারের লোগো লাগানো এমবোস করা চামচ আমার কাছে এখনো নেই। প্রেমাঙ্কুর দা নেই আমার কাছে। আপনি এর সাথে যোগাযোগ করতে পারেন। এই আর একটা দেখুন। তা একদিন আয় বকছি, তোকে বললাম একদিন চলে আয়। আচ্ছা ঠিক আছে, আরে দাদা এমনি জাস্ট বলা হলো, অসুবিধা কিছু নেই। এটা প্যারিসের লোগো লাগানো আছে, প্যারিস লেখা, এটাও সিলভার চামচ।
এটা অ্যাম্বার টাইপের, বাট এটা রিয়েল অ্যাম্বার না। টুকু ভাই আসবো, খুলনাতে আসবো, রবি ভাই করুক একটা। আবার কবে শুরু করবে সেটা এই বছর করবে নাকি কে জানে, জিজ্ঞাসা করুন। এই বছর ডিসেম্বর দিকে করতে বলুন, নাহলে ফেব্রুয়ারির দিকে সামনে বছর এক্সিবিশন, তাহলে যাবো তো আমরা। আমি আসবো তাহলে খুলনায়। খুলনায় রবিবার ওখানে দারুণ মজা। এই একটা বড় চামচ সিলভারের। এটা একটা ফুলের নকশা করা। ইমেল ভাই, ওয়েলকাম। ও আপনাদের বাড়ি বাংলা, আমাদের বাংলাদেশে আবার কেউ নেই। বাংলাদেশে যা হচ্ছে সবই হচ্ছে অনলাইনে, বন্ধু হওয়া সবকিছু। রবি ভাই, সবার সাথে টুকু ভাই, এদের সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে আমার, মানে খুবই ভালো লাগে। একটা, হ্যাঁ হ্যাঁ দাদা, সালমান খান, হ্যাঁ দাদা আমি তাই। আর এটা আমার শখ, হবি। কোনটার বিশেষত্ব? শফিকুল ইসলাম ভাই, কোনটার বিশেষত্ব গুলো বলবো? চামচগুলোর? বরকত ভাই, আসসালাম আলাইকুম। কি করছেন এখন, ঘুম থেকে উঠলেন? সুইজারল্যান্ড এখন কটা বাজলো? কেমন আছেন সব? প্রত্যেকটা স্পুনের সবগুলো তো বিশেষত্ব কিছু নেই। যেমন স্ট্র যেটা, সেটা একটা বিশেষত্ব আছে। সালাম আলাইকুম ভাই, বরকত ভাই।
এলাম লাইভে সবার সাথে গল্প, শরীরটা একটু খারাপ ছিল, ভাবলাম সবার সাথে লাইভ করে একবার। আপনি তো লাইভ করে সবার সাথে গল্প করেন, যে না আমিও লাইভ এলাম আজকে একটু গল্প করতে আর দেখাতে একটু কালেকশন গুলো, মানে সিলভারের যে কালেকশন গুলো করি। এই হলো আমার টোটাল অল স্পুনের কালেকশন। শুধু টোটাল এখন আমার 49টা স্পুন হয়েছে সিলভারের। আজকে এই পর্যন্তই, মানে চামচ আর তো নেই, চামচ শেষ। নেক্সট ডে তো অন্য কিছু একদিন আর একটা দেখানো যাবে। কি দেখানো যাবে বরকত ভাই নেক্সট ডেতে? নেক্সট লাইভে কি দেখানো গেলে ভালো হয়? তবে একটু দেখা আমার আমার কালেকশন এইগুলো আছে যেগুলো, একদিন এইগুলোর উপর কালেকশন লাইভ করা যাবে। অর্নামেন্টস খুব বেশি নেই আমার। হ্যাঁ অর্নামেন্টস কি, সিলভার কয়েন ভাই আপনার মতো কি আর অত ভালো বেঙ্গল কালেকশন আছে? কিছু দেখানো যেতে পারে সিলভার কয়েন। তবে সিলভার কয়েনের কোশ্চেন ধরে আমি বলতে পারবো না, সবকিছু অত জানি আমি কয়েন সম্বন্ধে অত। হ্যাঁ কয়েনের সাথে তার ইতিহাস করা যেতে পারে। হ্যাঁ তা ঠিক ঠিক, সেটা করা যায়। সায়ন্তন ভাই তুই অনেক পরে এলি, তোর কালেকশন কেমন চলছে সায়ন্তন? তোর হ্যাঁ মেডেল করা যেতে পারে, একটা মেডেল করা যেতে পারে। মেডেল বেশ কিছু লোকাল মেডেলও আছে, মানে লোকাল মেডেল আবার হিস্ট্রি আছে যেগুলো। রেয়ার ভিক্টোরি কয়েন আমার কাছে আছে নাকি? ভিক্টোরিয়া কয়েন অত। আজকে চামচ দেখালাম, এই কটা এখন পর্যন্ত আপাতত কালেকশন আছে আমার চামচ, শুধু সিলভারের 50টা মতো। মেডেল করা যেতে পারে, মেডেল একদিন, কয়েন একদিন, স্পেসিমেন। হ্যাঁ ব্রিটিশ ইন্ডিয়া ওয়ার প্রিন্ট করবো একদিন। হ্যাঁ আছে, সিলভার বক্স আছে, সিলভার বক্স অনেক আছে আমার কাছে, প্রচুর সিলভার বক্স আছে। একটা দেখাই যা, ছোট্ট করে একটা দেখাই আপনাকে। এটা দেখে, এটা আর একদিন আলাদা করে লাইভ করবো শুধু বক্স নিয়ে। সরি। হবে একদিন, একদিন হবে, বক্স নিয়ে শুধু করবো। তানভীর ভাই আসসালাম আলাইকুম, রশিদ ভাই আসসালাম আলাইকুম। এই শুধু একদিন বক্স নিয়েই করবো, শুধু সিলভার বক্স নিয়ে। আসলে লাইভ এলে অনেক সাথে কথাবার্তাও হয়, এটা একটা সবচেয়ে বড় কথা। আমি ফার্স্ট লাইভ করলাম, মানে খুবই। হ্যাঁ ট্রাইবাল জুয়েলারি নিয়েও করা যেতে পারে, ট্রাইবাল জুয়েলারি। হ্যাঁ আমার কাছে বেশ কিছু আছে। রবিন সিং স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং টুন, ওয়ালাইকুম সালাম তানভীর ভাই, সালাম আলাইকুম ভাই, মামিনুর রশিদ ভাই। আপনি অনেকক্ষণ পরে, আসলে আমি আজকে প্রথম লাইভ করলাম তো। শাহনওয়াজ ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? অনেক দিন পর। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ, আপনার সাথে অনেক দিন কথা হয়নি। হ্যাঁ সবগুলো একদিন পিএমজি নোট বলতে প্রচুর আছে। একদিন নোট নিয়ে করা যেতে পারে একটা, শুধু মানে নোটের গাইডলাইন কিভাবে দেখানো হয় সেটা নিয়ে করা যেতে পারে একটা, এবং প্র্যাকটিক্যাল করে
দেখানো যেতে পারে একটা, মানে নোট কিভাবে ইউএনসি চিনবেন, কোনটা ইউএনসি ইউএনসি নয়, কি টপিক আঁকে এতক্ষণ পর, সেটা করা যেত। শুধু পিএমজি নোট নয়, মানে পিএমজি রাখলে কতটা সুবিধা আছে এটা একটা ব্যাপার, আর নোট মানে কোনটা ইউএনসি কোনটা ইউএনসি নয় সেটা মানে হাতে কলমে দেখানো যাবে। কিন্তু মানে নর্মাল নোট নোট অনেকেই লোকে বলে এটা ইউএনসি, আর সেটা ইউএনসি নয়। দীপ্তেশ মৈত্র, অনেক দিন পর, কেমন আছিস দীপ্তেশ? না, এটা কোনো স্পেশাল নাম্বার 3002, এটা কোনো কিছু নেই। না, টিপি সুলতানের কয়েন আমার কাছে, তানভীর ভাই, আমার কাছে মাত্র দুটো, চার পাঁচটা আছে। আর মুঘলের সেরকম কোনো কয়েন নেই। বেঙ্গল সুলতানের বেশ কিছু কয়েন আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, কোচবিহার আছে কিছু। আমি তো অ্যাকচুয়ালি মেনলি কয়েন তো খুব একটা, আর পিউ কয়েন আছে ভ্যারাইটি, মানে একদিন পিউ কয়েন নিয়ে করা যেতে পারে। মানে মানে ওদের কত সুন্দর নকশা ছিল, প্রত্যেকটা নকশা আলাদা আলাদা। শিওর 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 আসবে একদিন। না, গোল্ড ফান্ড আমার দু তিনটে আছে। আসলে আমি গিয়ে লাস্ট আপনাদের কবে গেলাম, ফেব্রুয়ারিতে গিয়েছিলাম 2 দিনের জন্য বাংলাদেশ। দু রাত ছিলাম আমি শুধু ঢাকায়। আপনাদের তো ঢাকা ভিসা দিলাম, ভিসা দিয়েছে 1 মাসের ভিসা দিয়েছে, ভিসা ইউজ করা হলো না। দেখি আবার ভিসা করি কবে। আপনারা আসুন ইন্ডিয়াতে, ঘুরে যান, এক্সিবিশন আছে তো সামনে, 26, 27, 28 তো এক্সিবিশন কলকাতাতে। ভালো আছি পিঙ্কি, কেমন আছিস তুই? বহুদিন পর তোর সাথে দেখা হলো। না প্রেমাঙ্কুর, আমার কাছে অ্যাকচুয়ালি অত কালেকশন নেই নর্থ ইস্টের। নর্থ ইস্টে মানে বলতে, হ্যাঁ নর্থ ইস্টে কিছু কালেকশন আছে। সজীব ভাই, সব কেমন চলছে? এ ঢাকায় ফিরেছো তুমি? আমার ওই নোট, তুমি কি ফিরেছো? ঢাকায় ফিরবো কবে? শুভজিৎ ভালো, তোর সাথে কতদিন কথা নেই। আমার চলছে ভাই, এ আলহামদুলিল্লাহ ভালো, শরীরটা খারাপ একটু, তাও বসলাম লাইভে আজকে। আসুন আসুন, একদিন বাড়িতে আসুন। হ্যাঁ, অনেক দিন বাদে কথা হলো। সালাম আলাইকুম ভাবি, ইন্ডিয়াতে কবে আসবেন? বললেন আসবেন এর মধ্যে একবার। না না, আমি অত বড় কালেক্টর নই শামসুল ভাই, শামসুল খান ভাই, আমি অত বড় কালেক্টর নই, জাস্ট ছোটখাটো কালেকশন করি। সুরজ, তুমি কোথায় কালেকশন আছে? আছে কিছু। তো সুরজ, আছিস কোথায় তুই এখন? কলকাতা এক্সিবিশন আসবি? ও হ্যাঁ, সেটা একটা আছে কিন্তু, আর সেটা তো লাইভে করা যাবে না, ওটা ওটা লাইভে করা যাবে না। ছোটখাটো নাম্বার, হ্যাঁ আছে, বেশ কিছু আছে।
একদিন শুধু স্পেসিমেন নোট নিয়ে করা যেতে পারে। শুধু স্পেসিমেন মানে সার্কের ওপর একদিন করব, একদিন ইউরোপের ওপর করব। কেন বুড়ো ছুটি দিচ্ছে না কেন? তাই ইয়েতে আসবি তো, এক্সিবিশনে আসবি তো? 26, 27, 28 মনে হয়। 26, 27, 28 হ্যাঁ এই মাসেরই 26, 27, 28। দাঁড়া বলছি তোকে, 1 মিনিট দাঁড়া, জাস্ট 1 মিনিট। জুলাই, হ্যাঁ 26, 27, 28। 26, 27, 28 শুভজিৎ, হ্যাঁ এই মাসেই। তো ছেলে কেমন আছে এখন? না না, আমি তো কোনোদিন ও স্টল ফল না না। হ্যাঁ একজন আসবো ভাই। গুড নাইট, ভালো থাকবেন, আমিও উঠবো এবার। তাই দাড়ি কাটবো, আসলে শরীরটা খারাপ তো, কালকে কাটবো দাড়ি। মনোজিৎ দা কেমন আছো? অনেক দেরি হলো আসলে, আমি আজকে আমার একটা ছোট কালেকশন দেখাচ্ছিলাম। নেক্সট ডেতে আরেকদিন কালেকশন দেখাবো আর একটা। না 26, 27, 28 আছে এক্সিবিশন আছে কলকাতাতে। 3 দিন হয় ওটা। 26, 27, 28 কলকাতা এক্সিবিশন আছে একটা। ওটা নিমার ফেরি সোসাইটি কলকাতার করে, আমরা মানে আমাদের সোসাইটি থেকে করা হয় ওটা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? নাইখা, আসসালামু আলাইকুম। সিলভার কয়েন কত রকমের আছে, কতগুলো আছে, কতগুলো আছে ও তো গুনে বলা যাবে না। পিউ কয়েন আছে 400, 500, সব সিলভার। বেঙ্গল সুদ্রা আছে 200, 250, কি বেশি হবে আরো। আসাম আছে 200 হয়তো। ত্রিপুরা আছে কম, গোটা 40, 30, 40টা হবে হয়তো ত্রিপুরা। কোচবিহারের রকমই আছে। আর এমনি ব্রিটিশ ইন্ডিয়ার সিলভার কয়েন তো প্রচুর। আর ফরেন কয়েনও আছে প্রচুর। একদিন ফরেন সিলভার কয়েনের উপর করা যেতে পারে, মানে ভ্যারাইটি কয়েনের উপর সেটাও করা যেত, মানে কালারফুল কয়েন। শামসুল খান ভাই অ্যাকচুয়ালি ওইভাবে তো গুনিনি, তাও প্রচুর আছে, মানে হিসাব নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ডেতে আর একটা করবো লাইভ, সেদিকে। আমি ভালো আছি দীপ্ত, তুই কেমন আছিস? তোর ছবি দেখলাম প্যারিসে, তো ইয়ে হচ্ছে তো, এক্সিবিট হচ্ছে তো, খুব ভালো, কনগ্রাচুলেশন। দেখলাম আমি, ফেসবুকে দিয়েছিস।
খুব ভালো, খুব বাড়ির সবাই ভালো আছে তো? ওয়েলকাম দীপ্ত। না সত্যি খুব ভালো লাগলো রে, খুব ভালো লাগলো তোর দেখে ছবির, মানে প্যারিসে ইয়ে হচ্ছে, খুব ভালো লাগলো তোর ছবি এক্সিবিট হবে প্যারিস, এর থেকে আর বড় কি পাওয়া হতে পারে। গুড। তা কানলে আসবি না নাকি এর মধ্যে? না কানলে আসিস নি, কতদিন হবে? সেটাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ রাখলাম এই পর্যন্তই। সেটাই। ও তো ওইভাবে ইনভেস্ট, ওইভাবে শামসুল খান অ্যাকচুয়ালি করা যায় না। হ্যাঁ, তুইও ভালো থাকিস দীপ্ত। ওইভাবে কত দিক কেনা, ওই সবকিছু ওইভাবে লেখা যায় না অ্যাকচুয়ালি, কারণ ওইভাবে অনেক সময় তো লটে কেনা হয়, সেই জন্য। নাম্বারটা হয়তো গুনলে পারা যাবে। সপ্তর্ষিদা, তুমি এলে অনেক পরে, এবার তো বন্ধ করবো গো লাইভ। যাক, তোমার সাথে একটু কথা বললি। অনিরুদ্ধ ঘোষ, কেমন আছিস? অনেক বহুদিন পর এলি, দেখা হচ্ছে, কথা হবে। এই জন্যই লাইভ আসলে ভালো লাগে, সবাই আসে, দেখা হয়, কথা হয়। রকি, ভালো আছিস? তুই তো অনেক পরে এলি, আমি একটু দেখালাম আমার স্পুনের কালেকশনটা দেখালাম শুধু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। গুড নাইট। আবার একদিন কথা হবে। ঠিক আছে।